আজকে ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৫ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ২১২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক, এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত শতাংশ? ৭%। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বিলুপ্ত করে কোন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার? বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন। বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্সপো ২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? মালদ্বীপের মালে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কোন ব্যাংককে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২৫-এ ভূষিত করেছে? ব্র্যাক ব্যাংক। বিশ্বের বৃহত্তম তেল ও রাসায়নিক কোম্পানি কোনটি? সৌদি আরামকো। ইউরোস্ট্যাটের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার্থী ঝরে পড়ার হারে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কোন দেশ? নেদারল্যান্ডস। রাশিয়ার উৎক্ষেপণ যান ব্যবহার করে ইরান কোন ৩টি রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে? জাফর-২, পায়া ও কাউসার। মঙ্গলে মানুষের সম্ভাব্য অবতরণের জায়গা হিসেবে বিজ্ঞানীরা কোন স্থান চিহ্নিত করেছেন? অ্যামাজনিস প্লানিশিয়া। বাম দিকের কলামে রয়েছে ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম? ত্রয়োদশ। ২৫ সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? অ্যানোরা। ১লা জানুয়ারি ২০২৫ কোন জেনারেশনের সময়কাল শুরু হয়? জেনারেশন বিটা। ২৫ সালের ব্যালন ডি'অর লাভ করেন কে? উসমান দেমবেলে। ডান দিকের কলামে রয়েছে রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২৫ পেয়েছেন কারা? আনিসুর রহমান ও সুব্রত বড়ুয়া। যুদ্ধবন্ধে ইউক্রেনকে কত বছরের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র? ১৫ বছর। সম্প্রতি যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানবিক সহায়তায় কত ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে? ২ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে গবেষণা কেন্দ্র চালু করেছে কে? ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বাম দিকের কলামে রয়েছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২৫ অনুসারে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? ১১৭১ জন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ঐতিহাসিক রায় দেওয়া হয় কত তারিখ? ২০ নভেম্বর ২০২৫। জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ কে? আব্দুল আহাদ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২৫ জারি করা হয় কবে? ২১ মে ২০২৫। ডান দিকের কলামে রয়েছে সম্প্রতি দেশের দিকে ধেয়ে আসা নতুন শৈত্যপ্রবাহের নাম কি? কনকন। ২৬ সালে কততম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে? ৩০তম। বাংলাদেশের প্রথম নারী ও সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন কবে? ৩০ ডিসেম্বর ২০২৫। বাম দিকের কলামে রয়েছে নেটোর সর্বশেষ অন্তর্ভুক্ত দেশ কোনটি? সুইডেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন? পঞ্চম। বর্তমানে দেশে কতটি ইয়ার্ন উৎপাদনকারী মিল রয়েছে? ৫০০টির বেশি। গ্লোবাল টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেয়ারেন্স ইন্ডেক্স ২৫ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? ৬৬তম। টেলিনরের তথ্য অনুযায়ী ২৪ সালে বাংলাদেশে মোট কার্বন নিঃসরণ কত ছিল? 1.08 বিলিয়ন টন। বর্তমানে দেশে কতটি রাষ্ট্রায়ত্ত এলপিজি সংরক্ষণ ও বোতলজাতকরণ প্লান্ট রয়েছে? ২টি। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি কোন দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী? ইয়েমেন। ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম কি? নুসানতারা। ইরান সম্প্রতি কোন দেশের নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে? কানাডা। বিশ্বের প্রথম কার্যকর লেজার ভিত্তিক নতুন প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? আয়রন বিম। ওইসিডির পিসা ২০২২ অনুযায়ী কোন দেশে বিশ্বের শিক্ষায় শীর্ষ রয়েছে? সিঙ্গাপুর। বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন ৩০ ডিসেম্বর ২০২৫। দেশে বর্তমানে কতটি রপ্তানি প্রক্রিয়াকরণ ইপিজেড রয়েছে? ৯টি।
গত এক বছরে সবচেয়ে বেশি রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে কোন ইপিজেড থেকে? কুমিল্লা ইপিজেড থেকে। ডান দিকের কলামে রয়েছে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল কোন দেশ ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী? ইয়েমেন। সম্প্রতি ইয়েমেনের চলমান অস্থিরতা নিরসনে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা দমনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কোন দেশ? সৌদি আরব। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কত বছর মেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা প্রস্তাব দিয়েছে? 15 বছর। বাম দিকে রয়েছে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত নতুন টুর্নামেন্টের নাম কি? সোনার বাংলা পাতোয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কোন ব্যাংককে রেমিটেন্স অ্যাওয়ার্ড 25-এ ভূষিত করেছে? ব্র্যাক ব্যাংক। ডান দিকের কলামে রয়েছে ষষ্ঠ প্রজন্মের জে-36 এবং জে-50 যুদ্ধবিমান কোন দেশের তৈরি? চীন। সম্প্রতি 29-30 ডিসেম্বর 25 তাইওয়ানকে ঘিরে অনুষ্ঠিত চীনের সামরিক মহড়ার নাম কি? জাস্টিস মিশন 25। 24-25 অর্থবছরে রপ্তানি বৃদ্ধিতে শীর্ষ এপিজেড কোনটি? কুমিল্লা এপিজেড। রাষ্ট্রীয় মালিকানাধীন বিশ্বের বৃহত্তম তেল ও রাসায়নিক কোম্পানির নাম কি? সৌদি আরামকো। বাংলাদেশের 56তম জিআই পণ্যের নাম কি? মণিপুরি শাড়ি। গাজা শান্তি পরিকল্পনায় গঠিত আন্তর্জাতিক ফোর্সের নাম কি? আইএসএফ বা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সেস। কেসিএনএ কোন দেশভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম? উত্তর কোরিয়া। জেনজি 212 যে দেশভিত্তিক বিপ্লবী গোষ্ঠী? মরক্কো। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওকলার স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সের তথ্যমতে মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান কততম? 86তম। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি হয় কত সালে? 1984 সালে। প্রথমবারের মতো জিএএস আন্তর্জাতিক স্কোয়াশ অনুষ্ঠিত হবে যে শহরে? ঢাকা। 25 সালে ব্যালন ডি'অর পুরস্কারপ্রাপ্ত ফুটবলার কে? উসমান দেমবেলে, ফরাসি তারকা। বিশ্বের দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী কে? বেগম খালেদা জিয়া। সম্মিলিত ইসলামী ব্যাংকের মূল প্রতিপাদ্য কি? সম্মিলিত শক্তিকে সমৃদ্ধ আগামী। ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল বা বিসিসিআই বাংলাদেশে কার্যক্রম বন্ধ করে কবে? 1992 সালে। বিশ্বের সবথেকে বেশি তেলের মজুদ রয়েছে কোন দেশে? ভেনেজুয়েলা। বগা লেকের আসল নাম কি? বগাকাইন হ্রদ। সম্প্রতি যে দেশ থেকে বাংলাদেশ জি2জি ভিত্তিতে এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে? সুইজারল্যান্ড। দেশের সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। ট্রেন দ্য আরাগুয়া কোন দেশভিত্তিক মাদক চোরাচালান সংগঠন? ভেনেজুয়েলা। সম্প্রতি সৌদি আরব ইয়েমেনের কোন শহরে হামলা চালায়? মুকল্লো। 26 সালের ফুটবল বিশ্বকাপের মোট ম্যাচ কতটি? 104টি। বাংলাদেশের জাতীয় আয়ের বৃহত্তম খাত কোনটি? শিল্প। রপ্তানিতে প্রবৃদ্ধি বেশি হয় কোন ইপিজেড থেকে? কুমিল্লা। বিশ্বের বৃহত্তম তেল ও রাসায়নিক কোম্পানি কোনটি? সৌদি আরামকো। এলডিসি উত্তোলন ও ইবিএ চুক্তির মেয়াদ শেষে বাংলাদেশকে ইউইতে পণ্য রপ্তানির ক্ষেত্রে কত শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে? 12। ডান দিকে রয়েছে ভিক্টোরিয়া পার্কের অন্য নাম কি? আন্টাঘর ময়দান। ইস্টে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? প্রত্যক্ষ কোষ বিভাজন। বেবজার অধীনে বর্তমানে কতটি ইপিজেড আছে? 8টি। এনইআইআর এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সিসমিক সার্ভে প্রযুক্তি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন কবে? 30 ডিসেম্বর। বর্তমানে দেশে উৎপাদনে আছে কতটি ইপিজেড? 9টি। গত এক বছরে সবচেয়ে বেশি রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে কোন ইপিজেড থেকে? কুমিল্লা ইপিজেড। 24-25 অর্থ বছরে দেশের 9টি ইপিজেড থেকে মোট রপ্তানি হয়েছে কত ডলার? 822 কোটি 32 লাখ ডলার। দেশের ইপিজেডগুলো তত্ত্বাবধান করে কি? বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে কবে? 3 জানুয়ারি থেকে পূর্বাচলে। খালেদা জিয়া মৃত্যুবরণ করে 30 ডিসেম্বর।
সবচেয়ে বেশি রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে কুমিল্লা ইপিজেড থেকে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত নতুন টুর্নামেন্টের নাম কি? সোনার বাংলা পাথওয়ে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কোন ব্যাংকে রেমিটেন্স অ্যাওয়ার্ড 25-এ ভূষিত করেছে? ব্র্যাক ব্যাংক। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল কোন দেশভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী? ইয়েমেন। ইয়েমেনের চলমান অস্থিরতা নিরসনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা দমনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে কোন দেশ? সৌদি আরব। ষষ্ঠ প্রজন্মের জে-36 ও 50 যুদ্ধবিমান কোন দেশের তৈরি? চীন। তাইওয়ানকে ঘিরে অনুষ্ঠিত চীনের সামরিক মহড়ার নাম জাস্টিস মিশন 2025। আজকের কুইজ, মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয় কবে? প্রথম নারী প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেন কবে? 30 ডিসেম্বর। প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড 25-এ প্রথমবার চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? 2টি। জেনজি 212 কোন দেশভিত্তিক বিপ্লবী গোষ্ঠী? মরক্কো। প্রথমবারের মতো সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ অনুষ্ঠিত হবে কোন শহরে? ঢাকা। জুস ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড ইন দ্য বাংলাদেশ 25 সম্মাননা পেয়েছেন কি? প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল তিয়ানশান শেংলি চালু করেছে কোন দেশ? চীন। বিশ্বের প্রথম এইডস রোগের টিকা তৈরি করেছে কোন দেশ? রাশিয়া। আজকের কুইজ, 26তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী শপথ গ্রহণ করেন কবে? বাম দিকের কলামে রয়েছে মুসলিম বিশ্বের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বেনজির ভুট্টো। সর্বশেষ 24-25 অর্থবছরে দেশের ইপিজেডগুলো থেকে কি পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে? 822 কোটি 32 লাখ ডলার। ডান দিকে রয়েছে মুকালামা সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত? মুকালা সমুদ্র বন্দর ইয়েমেনে অবস্থিত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যকার সীমান্ত? ভারত ও চীন। বাম দিকের কলামে রয়েছে দেশের ইপিজেডগুলো তত্ত্বাবধান করে কোন সংস্থা? বেবজা। টাইগার উডস কোন খেলার কিংবদন্তি ক্রীড়াবিদ? গলফ। ডান দিকে রয়েছে কয়টি ইসলামী ব্যাংকের সমন্বয়ে সমৃদ্ধ ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়েছে? 5টি। ছোট গল্প সংকলন দ্য জঙ্গল বুকের রচয়িতা কি? রুডিয়ার্ড কিপলিং। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কি? বেগম খালেদা জিয়া। বছরে গড়ে বাংলাদেশ থেকে কতজন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যায়? 50,000-এরও বেশি শিক্ষার্থী। 24-25 অর্থবছরে ইপিজেডগুলো থেকে মোট কত ডলারের পণ্য রপ্তানি হয়েছে? 822 কোটি 32 লাখ মার্কিন ডলার। সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড 25-এ প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? বাংলাদেশ। ইপিজেডগুলো থেকে মোট কয়টি দেশে পণ্য রপ্তানি হয়েছে? 120টি দেশে। বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য আছে কতটি? 2টি। বাংলাদেশের বরেন্দ্র লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন কবে? 30 ডিসেম্বর 1959 সালে। ইউনেস্কো তথ্য অনুযায়ী 23 সালে কতজন শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য দেশ ত্যাগ করেছে? প্রায় 52,799 জন। 31 ডিসেম্বর আজকের এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1996 সালে 74 বছর বয়স্ক ব্রুটস ঘালি ছিলেন প্রথম আফ্রিকান ব্যক্তি যিনি জাতিসংঘের মহাসচিবের পদে দায়িত্ব পালন করেন। 1999 সালে আমেরিকা পানামা খাল পানামার কাছে হস্তান্তর করে। 1999 সালে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলচিন পদত্যাগ করেন ও ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন। 1738 সালে ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস জন্মগ্রহণ করেন। 1880 সালে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রাজনীতিবিদ জর্জ মার্শাল জন্মগ্রহণ করেন। আজকের কুইজ, প্রতিরক্ষামন্ত্রী হাফেজ আল আসাদ কোন দেশের ক্ষমতা দখল করেন? তুরস্ক, মিশর, ইরান, সিরিয়া। আজকের কুইজ, প্রতিরক্ষামন্ত্রী হাফেজ আল আসাদ কোন দেশের ক্ষমতা দখল করেন?